আদালতে জেরার মুখে অসুস্থ হয়ে পড়েছেন চিত্রনায়িকা পরীমণি। সকাল 11টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন পরীমণি। শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী টানা জেরায় শারীরিক ও মানসিক চাপে ভেঙে পড়েন তিনি। পরে শুনানির তারিখ পিছিয়ে আগামী 9 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নাম পরীমণি, যিনি দীর্ঘদিন ধরে ছিলেন নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে। পরীমণিকে ঘিরে এসব বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বিভিন্ন সময় তার নাম উঠে এসেছে নানা আলোচনায়। বহু বিবাহ, বিতর্কিত কার্যকলাপ, নানা অঘটনের সাথে নাম জড়িয়ে টক অব দ্য টাউনে থাকা পরীমণি আবারও আদালতে। আদালতের কাঠগড়ায় একটি মামলায় জেরার মুখে অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে দুপুর 3টায় দ্বিতীয় দফা শুনানির আগেই আদালত থেকে বের হয়ে যান পরী। ঘটনার পর আদালত মামলার শুনানি স্থগিত করে পরবর্তী দিন ধার্য করেছেন আগামী 9 সেপ্টেম্বর। অসুস্থ হয়ে পড়ায় উনি দ্বিতীয় আদালত থেকে চলে যান এবং আমরা একটা সময় দরখাস্ত করেছি, দরখাস্ত মঞ্জুর করেছে। আগামী 9/9/2025 তারিখে জেরার জন্য আবার দিন ধার্য আছে। 2021 সালের জুন মাসে ঢাকার বোট ক্লাবে পরীমণির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জেরে ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ সহ 6 জনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার মামলা করেন তিনি। রোববার ওই মামলার শুনানি ছিল। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।